মেহতাব দা, এই মুহূর্তে লিগ টেবিল যে জায়গায় দাঁড়িয়ে আছে, প্রথমত 4টে ম্যাচ ইস্ট বেঙ্গলের রয়েছে, 4টে ম্যাচ মোহনবাগানের রয়েছে, এবং যেই হুম 4টে ম্যাচ জিতবে সেই জিতবে, কিন্তু সেটা তো হুম। খুব টাফ। এই মুহূর্তে লিগ টেবিলটা বলা যায় জমে উঠেছে। তুমি কিরকম ভাবে দেখছো এখন আইএসএল এর যে জায়গায় দাঁড়িয়ে? দেখো, আহ, প্রথমে এক্সপেকটেশন ছিল দুটো টিম, ইস্ট বেঙ্গল বা মোহনবাগান, এরা দুজনেই যে কোনো একজন চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে, হুম। প্রথমের দিকে। হুম। আবার কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ। রাইট। হ্যাঁ। আগে আগে ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে, মাঝখানে গোয়া আর মুম্বাই বেরিয়ে গেছিল। হ্যাঁ। মুম্বাই আর গোয়া পয়েন্ট ড্রপ করেছে, তার জন্য আবার মোহনবাগান একটাই জায়গায় এসে গেছে, যে যে 4টে ম্যাচ পর পর জিতবে সে সে ট্রফিটা জিতবে, তাই তো। হ্যাঁ, একদম। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্রেসারটা রাখতে পারবে, হুম। যে এই লাস্ট অব্দি ফোকাসটা রাখতে পারবে, সেই চ্যাম্পিয়ন হবে। হুম। অনেকদিন বাদে মেহতাবদা ইস্ট বেঙ্গল আবার এই বলো চ্যাম্পিয়নশিপের গন্ধটা পাচ্ছে। হুম হুম একটা হুম সময় তোমরাও পেয়েছিলে, তোমাদের সময় হুম আমরা জানি। হুম তো সেই হুম। কারণে এই সময়টা তো অত্যন্ত ক্রুশিয়াল, তুমি এটা আরো ভালো মতো বলতে পারবে। আর সামনেই মুম্বাই ম্যাচ রয়েছে, অত্যন্ত হুম। গুরুত্বপূর্ণ। কিভাবে দেখছো যে এই আর ম্যাচটা? দেখো, আমি আমি ডোন্ট থিঙ্ক মুম্বাই সেই টিম আছে আর। আচ্ছা। না ওদের ফোকার আছে ভালো। এই টিমটাকে যদি না হারায়, আমার আর কিছু বলার নেই। বাস্তব বলছি এটা। হয়তো হুম। ওরা টপে চলে গেছিল, হুম। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি আমি ফুটবল কোনোদিন, আমি তো নিজে কমেন্ট্রি করছি, এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলে কিন্তু জেতেনি। তাদের বেস করে, মানে ডিফেন্স বেস করে খেলে। হুম। ক্লিন শিট ভালো রেখেছে অনেকটা। লাস্টে ওদের ব্রেক করে দিয়েছে তোমার, কি বলো ওটাকে, ওর নাম বলো। দিয়াস চলে গেছিল। না 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 না, গোয়া। ও গোয়া আচ্ছা। ওদের হ্যাঁ। মাঠে নিয়ে গিয়ে 2 গোল না 3 গোল মারলো হুম। লাস্ট, মানে যে গোয়ার সাথে খেললো। হুম। বোঝা গেল তখন কি টিম। হুম। বলছিলাম মুম্বাই জিতে যাচ্ছে, হুম। মুম্বাই জিতে যাচ্ছে, খুব হুম। এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলে জিতছে না কিন্তু। হুম। মানে তুমি বলতে চাইছো ধারে ভারে ইস্ট বেঙ্গল মুম্বাইয়ের থেকে অনেকটাই এগিয়ে? অনেকটা এগিয়ে, অনেকটা। তুমি ফরেনার বলো, শুধু ওই টিমে একটাই প্লেয়ার আছে, সেটা হুম। হচ্ছে চাংতে, হুম। আর কিছুটা হলে ব্র্যান্ডন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু যদি মিগুয়েলকে পাওয়া যায় আর কি, মিগুয়েলের শাস্তিটা হয়তো উঠে যেতে পারে বলা হচ্ছে, এটা তো খুব হুম। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অস্কারের কাছে। এবং ডেফিনেট তুমি। ডেফিনেট 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 একটা ফুল টিম পাওয়াটা খুব খুব দরকার চ্যাম্পিয়নশিপের জন্য। আর তারপরে আমি দেখো সবসময় বলি একটাই কথা, হুম। লাস্ট ফুটবলে এল আছে, হুম। যেটা আমাদের সবসময় আমাদের স্বপনদা বলতো। হুম। আমরা তো নালে, বাস্তব এটা তো বাস্তব, নালে আমরা 3 বার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতাম। হুম। তখনকার প্লেয়াররা তো আর ওই তোমার সবাই সবার এফোর্ট, ফুল এফোর্ট দিয়েছিল। এখনকার প্লেয়াররা এফোর্ট দিচ্ছে, হুম। তাদের ক্লাবের একটা সম্মান ফিরে আসুক, ঠিক হুম। আছে। হুম। তো 1% লাকটা খুব দরকার। হুম। এটা মিলিয়ে নিও, লাস্টের দিকে কিন্তু এটাই হবে। যার বুঝতে 1% লাক হবে, সেই কিন্তু সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে। পেরেছি। এটা তুমি দেখো, তাহলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বেরিয়ে গেছিল হঠাৎ করে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। মুম্বাই বেরিয়ে গেছিল, হুম। কিন্তু ইস্ট বেঙ্গলের কপালে ঘুরছে বলে তুমি হুম। দেখো আবার কিন্তু পেছন থেকে আবার এসে হুম। ধরে নিয়েছে সবাইকে। কেন? উপরের টিমগুলো পয়েন্টগুলো নষ্ট করেছে। এক্স্যাক্টলি। আর মেহতাবদা, যেটা বলবো যে 3-5-2 ফরমেশন, এই তিন ডিফেন্স নিয়ে খেলা, এটা তুমি কিরম ভাবে দেখছো? অনেকেই তো এর সমালোচনাও করছে, কিন্তু অস্কার রেজাল্টও পাচ্ছে। তুমি এটাকে কিভাবে দেখছো? ফার্স্ট অফ অল, অন্য টিম এক্সপোজ করতে পারছে না, তাই জন্যই সাকসেস। এক্সপোজ না করতে পারলে সাকসেস, আর যদি সাকসেস, মানে নিজের সিস্টেমে নিজের আইডিয়াতে সাকসেস হয় তাহলে সাকসেস। আর যদি সাকসেস না হয় তাহলে সমালোচনা হবে। তুমি হুম। যেই সিস্টেম 4-4-2 খেলো, ফোর হুম। থ্রি থ্রি খেলো, হুম। 4-2-3-1 খেলো, হুম। বা পাঁচটা মিডফিল্ড একটা স্ট্রাইকার খেলো, বা 6টা মিডফিল্ড খেলো, ডাজন্ট ম্যাটার। ম্যাটারে তুমি কতদিন সাকসেস পাচ্ছ, হুম। মুম্বাই কতদিন ম্যাচ। তুমি সাকসেস পাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করবে। এইবার তুমি যখন 3 ব্যাকে এক্সপোজ হয়ে যাবে, হুম। তখন চেঞ্জ করবে। সমালোচনা নিতে হবে, তাই না? তখন তোমাকে আচ্ছা। সমালোচনার মুখে পড়তে হবে। হুম। না এখন মুম্বাই। অব্দি যেই ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলো এক্সপোজ করেনি কেউ তিন না, ব্যাকে। এবার তো মানে অপেক্ষাকৃত কঠিন ম্যাচ বলা যেতেই পারে মুম্বাই ম্যাচ। এবার কি তোমার মনে হয় আমি ঠিক আছে? আমি তোমাকে আবার বলছি, হুম। মুম্বাই টিম
একটা জায়গায় চলে গেছিল, আমি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখিনি। তুমি আচ্ছা। দেখো ওদের ফরেন ডিয়াজ অফ ফর্ম, হুম, ঠিক আছে? নুনেজ ডিফেন্সে খেলে, ওদের ডিফেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ওরা খেলে, হুম, এক্স্যাক্টলি। ঠিক আছে? আর ওদের ডিফেন্স লাইনটা খুব ভালোভাবে রাখে, হুম, ঠিক আছে? একটু খেলে, ওরা কাউন্টার অ্যাটাকে চেষ্টা করে, ছাংতে অথবা ব্র্যান্ডন অথবা ওই প্রতাপ, হুম, বিক্রম প্রতাপ, হুম, এরা একটু গিয়ে পেছন থেকে যদি গোল ফোল করে দেয়, গোল করছে তো চাংতেই গোল করছে, আর কে গোল করছে তুমি বলো তুমি? এক্স্যাক্টলি। আর আরেকটা আর বিষয়, কোথায় ফরেন প্লেয়ার? ঠিকই বলেছেন একদম। আরেকটা বিষয় মেহতাবদা, সেটা হচ্ছে যেরকম বিদেশিরা তো খেলছেই, ইউসেফের যে জারি হুম গোল করছে ঠিক আছে, রশিদ রয়েছে, কেভিন রয়েছে এবং মিগুয়েল যখন খেলছিল রয়েছে, কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে এডমুন্ড, বিষ্ণু বিপিন আর বিপিন হচ্ছে বিপিন বিপিন, বিপিন এই বিপিন বিপিন তিনজনকে তোমার কতটা বিপিন চোখে লেগেছে? বিপিন এডমন, আর একদম পারফেক্ট কথা বলেছো বিষ্ণু, হুম, এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলেছে। দেখো যেরাম ফরেনারদের হাত হাত ধরে এগিয়ে চলতে হয়, সেরকম হুম, ইন্ডিয়ান প্লেয়াররা যদি সাপোর্ট না করে তারা কিন্তু কিছু করতে পারবে না। এটা হুম, সব সময় হুম। ইন্ডিয়ান প্লেয়াররা সাপোর্ট করছে বলে, এত ওয়ার্ক লোড নিচ্ছে বলে তারা কিন্তু সাকসেস। আরেকটা নাম আনোয়ার আলী অবশ্যই। তোমার তো একটা ধারাবাহিক আছে, হুম, ঠিক আছে? প্রথম বছর একটু প্রবলেম যাচ্ছিল, হুম, একটু চাপে ছিল, টেনশনে ছিল, ঠিক হুম, আছে? হুম, ও যখন থেকে স্টার্ট করেছে ফুটবল তখন থেকে ও নিজের একটা ধারাবাহিক মেনটেন করছে, এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলছে। আর বাস্তব বলছি, হুম, কিছু মনে করো না, হুম, এই লিগ যদি চ্যাম্পিয়ন না হয় আর কিছু বলার থাকবে না। আমি অন্য টিমগুলো দেখেছি, হুম। ঠিক আছে? দে আর ভেরি পুয়ার, বাট এবার মানে ইস্ট বেঙ্গল ডেফিনেটলি চান। এবার আমি তো মনে, মোহনবাগানের চোখে চোখ রেখে লড়াই করার মতো জায়গায় আছে ইস্ট বেঙ্গল, এটা বলা যেতে পারে। এটা তো, এটা দেখো, এটা তো হুম, সব সময় হুম, হয়তো রেজাল্ট পাইনি, হুম, কিন্তু আমি ওটা বলছি না। ইস্ট বেঙ্গল মোহনবাগান যদি স্ট্রং খেলা না হয়, একতরফা যদি হয়ে যায়, তাহলে হুম, ফুটবলে কোনো কিছু থাকবে বলো তো কলকাতায়? একদমই তাই, হ্যাঁ, ঠিকই তাই বলেছেন। না? হুম, দুটো টিম, একটা টিম একদিন জিতবে, একটা টিম আর একটা একটা দিন জিতবে, তবেই হুম, তো মজা। হুম, একচেটিয়া যদি মোহনবাগান জিতে চলে যায়, একচেটিয়া হুম, যদি ইস্ট বেঙ্গল জিতে চলে যায়, তাহলে আর মজাটা থাকবে কোথায়? হুম। আচ্ছা, আরেকটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করি, ইস্ট বেঙ্গল হুম যখন এই চ্যাম্পিয়নশিপ রেসে রয়েছে, আমি কন্ট্রোভার্সিয়াল জিজ্ঞাসা করছি না, তোমার হুম বক্তব্যটা জিজ্ঞাসা করছি। তুমি হয়তো কালকে হুম। থেকেই দেখেছো যে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন এ মরশুমে পরে ছেড়ে দেবেন, এরকম একটা খবর উঠছিল, এবং এটা আজকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন একটা পোস্ট করেছেন যে লাস্ট, হুম, মানে একটা পোস্ট করেছেন, তাতে এটা হয়তো একটা এটা ইঙ্গিত। ওনার এটা না, ওনার এটা নিয়ে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি না, এটা নিয়ে আমি তোমাকে হুম জিজ্ঞাসা করছি না, আমি বলছি হুম যে এই হুম। সব বাইরের খবরগুলো টিমের উপর কি কোনো এফেক্ট ফেলে? একজন প্লেয়ার হিসেবে তোমার কি মনে হয়? আমি এগুলো নিয়ে জিজ্ঞেস করছি। প্রফেশনাল প্লেয়ারদের কোনো এফেক্ট পড়ে না। হুম, প্রফেশনাল প্লেয়াররা এসছে, খেলবে, হুম, জিতবে, ট্রফি জিতবে, ব্যাস হুম, এটাই। কে এলো কে গেল তাদের হুম। কাছে কোনো ম্যাটার করে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ এই সময়টা এমন একটা সময় আরকি, আ সারা পৃথিবীতে সারা হুম, পৃথিবীতে আজকে তুমি বলো না, পেপ গার্ডিওলা কত সাকসেস দিয়েছে এতে বার্সেলোনাকে, আজকে চলে গেছে তো চলছে না, চলছে। একদমই। হ্যাঁ, তবে আপ ডাউন যায়, সেখানে একজন এসে ঠিক ধরে নেয়। হুম, হুম। তবে এই মরশুমে মেহতাবদা এটা সবথেকে ভালো দেখা যাচ্ছে, দীর্ঘ বহু বছর পর, বা ধরো আইএসএল এই ১ম বাংলার দুটো টিম ইস্ট বেঙ্গল মোহনবাগান চ্যাম্পিয়নশিপ ফাইট করছে। যেটা বাংলার ফুটবলের জন্য অত্যন্ত ইতিবাচক দিক নয় কি? তোমার কি মনে হয়? হুম হুম হুম। দেখো, পয়েন্ট হলে চলবে না, কেন বলছি, ওইদিকে আবার হুম। অপোজিটে কিন্তু জামশেদপুর একটা পিকে চলে গেছে, হ্যাঁ, কালকের ম্যাচটা জিতে আরো পিকে চলে গেছে, ওরা 21-এ করে ফেলেছে, আর দুটো ম্যাচ জিতলে কত হচ্ছে ওদের? 27। ২৭। হুম, 27 হয়ে গেলে এদের কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। হুম, পয়েন্ট লস করলেই তখন মুশকিল হবে। এরা পয়েন্ট লস করলে ওরা কিন্তু বেরিয়ে যাবে, হুম, ঠিক একদমই আছে? তাই। দুজনকেই জিততে হবে। হুম। আবার পাঞ্জাবও একটু পিছন দিক থেকে উঠে আসছে। যদিও ওদের ৫ টা ম্যাচ বাকি, কিন্তু যদিও তার মধ্যে একটা মানে সহজ ম্যাচ অনেকগুলো রয়েছে পাঞ্জাবের। পাঞ্জাব টিমটাও উঠে আসছে বেশ। ঠিক আছে, পাঞ্জাব দেখো, একটা নার্ভের ব্যাপার আছে তো, হুম, হুম। এটাও ঠিক ঠিক বলেছেন। আছে? হয়তো এক একটা টিম এক একটা সময়, লেস্টার চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারপরে খুঁজে পাওয়া গেছে রেলিগেশন হয়ে গেছে তারপরে। ফ্লুকে হয়ে যায় ওটা। হ্যাঁ, এটা ঠিক। একটা হয়ে যায়, মিনার্ভা
তোমার ওই পাঞ্জাব যে টিমটা মিনার্ভা হঠাৎ করে চ্যাম্পিয়ন হয়ে গেছিল হ্যাঁ, ১ বছর। হাইলি হুম, 1 বছর। তো এইগুলো হয়ে যায়। হুম। আচ্ছা বড় টিমে মোহন সবসময় হুম, দাবদাবা থাকে। হুম। মোহনবাগানকে বলো। কিরকম দেখছো? মোহনবাগানের ডিফেন্সটা নিয়ে একটু ফাম্বেল দেখা দিচ্ছিল, যদিও অ্যালবার্তো রড্রিগেজ আবার চোট কাটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। ওদের গোয়া ম্যাচ রয়েছে, অত্যন্ত ভাইটাল ম্যাচ ওদের কাছে। কিরকম দেখছো? দেখো, ও, গোয়ায় গিয়ে যদি খেলতে হয় হ্যাঁ, তাহলে আমার মনে হয় একটু টাফ আছে। কঠিন ম্যাচ। কেন গোয়ার মাঠে গোয়া খুব খুব ভয়ানক। হুম, হুম, মুম্বাইকে দুমড়ে দিয়েছে। হুম। তো ওইটাই আর কি, গোয়ার মাঠে গোয়ার একটু ক্যালকুলেট ভাবে খেলতে হবে। তবে ওদের এই মাঝমাঠে সাহালের ইনক্লুশনটা হওয়াতে, মানে ও তো বেঞ্চে ছিল, ও আসার পরে আবার মাঝমাঠটা একটু সচল হয়েছে মনে হচ্ছে যেই না তোমার কি মনে সিস্টেমে হয়? যে সিস্টেমে লোয়েরা খেলে, হুম, ওখানে ওই সিস্টেমের নাম্বার 10 হুম, সাহাল হচ্ছে আইডিয়াল প্লেয়ার। কেন ও বল ধরতে পারে, হোল্ড করতে পারে, দুজনকে ড্রিবল করতে পারে, পকেট গুলোতে যেতে পারে। আমার মনে হয় সাহালকে প্রথম থেকেই ইউজ করা উচিত। হুম। ও আর ম্যাচ উইনার প্লেয়ার। হুম, রবসান রবিনোকে কেমন লাগছে তোমার? রবসান রবিনো? যেইভাবে এসেছিল সেইভাবে কিন্তু মোহনবাগানকে দিতে পারেনি। হুম, মানে যে নাম যেরকম ভাবে। যেইভাবে, হ্যাঁ, যেইভাবে এসেছিল বাংলাদেশ থেকে হুম, সেইভাবে দিয়ে দেবে। তার থেকে বলবো মিডওয়েল অনেক বেটার, মাচ বেটার। মিগুয়েল রবসানের মধ্যে তুলনা করলে হ্যাঁ, এটা ঠিকই বলেছো। না, তুলনা আমি না, করছি না। তুলনা না, মানে আর কি, হ্যাঁ। দুজনই হুম, এসেছিল, হুম, দুজনই ইস্ট বেঙ্গলে আসার কথা ছিল। একজন মোহনবাগানে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি হুম, যে দুজনই প্রতি অনেক এক্সপেকটেশন ছিল। হুম। ঠিক আছে। আর রবসানের প্রবলেমটা কি, একটা ম্যাচ খেলার পরে ইনজুরি হয়ে যায়। ইনজুরি প্রবলেম। হ্যাঁ, একটু হুম, স্লো মনে হয়, মানে আমার যেটা মনে হুম, হয়েছে, তুমি ভালো বুঝতে আর কি। তাই। স্লো মনে হয়। হুম, উল্টো দিকে দেখা যাচ্ছে যে এবার এই জায়গাটাও জমে উঠেছে, এই যে হাইয়েস্ট গোল স্কোরার ইউসেফের দিগারি 9 গোল হুম, করে এখন 1 নম্বরে, হুম, জেমি হুম, ম্যাকলারেন 8 নম্বরে। মানে এই লড়াইটাও জমে উঠেছে। সবাই বলছে জেমি ম্যাকলারেন ইউসেফের থেকে অনেক বড় মাপের স্ট্রাইকার, তিনি বিশ্বকাপ খেলে এসেছে ঠিকই, কিন্তু স্কোরিং এর দিক থেকে বলো ইউসেফও কিন্তু পাল্লা দিচ্ছে। এই হ্যাঁ, লড়াইটা ঠিক কেমন আছে। দেখছো? এটা তো হেলদি হেলদি কম্পিটিশন। হুম, একদম। এটাই তো হেলদি কম্পিটিশন। একটা স্ট্রাইকারে, একটা আর্চ রাইভেলের স্ট্রাইকার গোল করছে, তাহলে আমাকেও গোল করতে হবে পরের ম্যাচে। হুম। হেলদি কম্পিটিশন। এটা ম্যাচ অফ নিজে দ্য পারফরমেন্স, হুম, এটা নিজে পারফরমেন্স ডেভেলপ হয়। হ্যাঁ, একদমই। মেহতাব দা, হুম। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, তুমিও কি এক্সপেক্ট করছো ডার্বি ম্যাচ চ্যাম্পিয়নশিপ ডিসাইড করবে? ডেফিনেটলি, ডেফিনেটলি। যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে। আর এটা হলে ফুটবলের হাইপটাও আরো বেড়ে যাবে, তাই না? হুম, 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 একদম।